দুর্নীতি লুটপাটের মাধ্যমে গড়া সম্পদ এখনো কেন বাজেয়াপ্ত করা হলো না, এই প্রশ্ন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে গড়া সম্পদ জনগণের কাছে ফেরত দেয়া না গেলে কিসের বিপ্লব? সরকার যোগ্যতা ও দক্ষতার সাথে দেশ চালাতে ব্যর্থ হলে জনগণ হতাশ হবে, এমন মন্তব্য তার। আর্থিক খাতে লুটপাটের ফিরিস্তির শ্বেতপত্র সোমবারের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দিন দিন অসহনীয় হচ্ছে নিত্যপণ্যের দর। ফ্যাসিবাদের পতনের পর পেঁয়াজ আলুর মতো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে, সাধারণ মানুষের এমন আশা থাকলেও সেই আশায় গুড়ে বালি ভোক্তাদের। অর্থনীতিবিদরাও বলছেন, চাহিদা অনুযায়ী বাজারে যোগান দেওয়াটাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্যিকার অর্থে এটি একটা আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ, যেখানে দুটো জিনিস একসঙ্গে যোগ হয়েছে, ইনফ্লেশন এবং রিজার্ভ ক্রাইসিস। একটু যদি আমরা ঠিক সিদ্ধান্ত না নিই, আমরা কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে পারি। তো এই জন্য আমি বলবো যে এখন হয়তো যেটা দরকার, যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের পাশে আমরা সাপ্লাইটাকে কিভাবে ইমপ্রুভ করব। অর্থনীতির চালচিত্র বিশ্লেষণ করে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, ব্যাংকিং ও জ্বালানি খাতে সরকারের পদক্ষেপ দৃশ্যমান হলেও কিছু ক্ষেত্রে স্বচ্ছতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্নীতি, লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? ব্যাংকের যে সমস্ত ঋণ ছিল সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না? দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? যেহেতু এই পদক্ষেপ, তাহলে তো আর 10টা বছরের মতো সেই একই ঘটনা আমাদের ঘটছে। সরকারকে টার্গেট ভিত্তিক 6 মাসের কর্মপরিকল্পনার দলিল তৈরির তাগিদ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। যদি যোগ্যতার সাথে আমি দেশ পরিচালনা করতে না পারি, তাহলে কিন্তু ওই দক্ষতার অভাবের কারণে আমরা বাংলার মানুষকে হতাশাগ্রস্ত করে দিব। যদি অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ, জনগণ স্বস্তি না পায় এবং তার সাথে আইন শৃঙ্খলাতে যদি সে নিরাপত্তা বোধ না করে, তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশায় কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। এবং সেই সংস্কারের উচ্চাশায় পৌঁছাতে না পারলে পরে আমরা নির্বাচনের যে চরম লক্ষ্যকে নিয়ে আসছি, সেটার ক্ষেত্রেও বড় ধরনের বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাবে। ডক্টর দেবপ্রিয় জানান, আর্থিক খাতের লুটপাটের ফিরিস্তি রবিবার প্রধান উপদেষ্টাকে জানানো হবে। এরপর তা জনসম্মুখে প্রকাশ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর 12টার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।